ঝুমকা দিয়েছে কানে, সরষ ফুল দুই কানে দে না এখানে থাক। মাছ আনতে যাবি না? এখন আমি বাজারে যাব মাছ আনতে। হ্যাঁ, এখন তো নদীর মানে রৌ মাছ বাজারে উঠছে, তাই বাজার থেকে রৌ মাছ নিয়ে আসবো না। হ্যাঁ বন্ধুরা, বাজার থেকে মাছ নিয়ে আসার সময় দেখলাম যে সুনাই প্লেগ্রাউন্ডে ক্রিকেট টুর্নামেন্ট চলছে, তো একটু সময় দাঁড়িয়ে ক্রিকেট খেলাটা দেখে নিলাম আর আপনাদের সঙ্গেও একটু ক্রিকেট টুর্নামেন্টটা শেয়ার করে নিলাম। অনেক সুন্দর লাগছে প্লেগ্রাউন্ডটা দেখতে, আমার অনেক ভালো লাগছে এই খেলাটা দেখতে। আর মানে প্লেয়ারগুলা, ফিল্ড সবই সুন্দর লাগছে দেখতে। খেলা দেখার তো অনেক ইচ্ছা করছে, কিন্তু ঘরে যেতে হবে, নাহলে মাছটা নষ্ট হয়ে যাবে। তাই একটু সময় দেখে নিলাম, এখন ঘরে চলে যাব। আর অনেক ভালো লাগছে খেলাটা দেখতে। আর কোনো দিন যদি খেলা হয় তাহলে আপনাদের সঙ্গে পুরো খেলা শেয়ার করব। আমাদের সামনের পুকুরে কতগুলো হাঁস দেখেন, হাঁসে পুরা পুকুর ভরে গেছে। দেখেন, পুরা পুকুর ভরে গেছে হাঁসে। মাছটা না বাজার থেকে কেটে নিয়ে আসলাম, দেশি রৌ, টাটকা রৌ একদম। মাছ এনেছে বাজার থেকে কেটে নিয়ে আসলাম। এটা ভালো হয়েছে। এগুলি মাছ কে খাবে? আমি সবাই খাবো। খাও, একদম টাটকা কিন্তু রৌ মাছ, একদম দেশি রৌ। এটা দিদি কি বানাচ্ছে? সবজি, ডালনা। হ্যাঁ ডালনা। আচ্ছা, আমি শাক বানাবো, মাছ চটনি করবো। আচ্ছা। আর ঠান্ডা মনে হয় একটু কমে গেছে নাকি? আমার তো অনেক গরম লাগছে। আজ এখানে রান্না করছি। শাক বসিয়ে দিয়েছো? বসিয়ে দিয়েছি। তরকারি হয়ে গেছে, এখন শাক হবে না, তারপরে মাছ রান্না হবে না? তখন মাছটা চটনি করে নেবো। মাছ চচ্চড়ি? চটনি করে নেবো। তাহলে তুমি রান্না করো না। এই পাখিটার নাম, এই পাখিটা অনেক সব সময় থাকে না এখানে, সব সময় থাকে। হঠাৎ দেখবি সন্ধ্যার সময় এসে গেছে পাখিটা না। হ্যাঁ, ঘরে ঢুকে যায়। পাখাটা তো এখানে আছে, ওইখানে। আর সংক্রান্তির পর তো আর বেশি কাছে তো ইচ্ছা করে না রান্না করা। ওইটা একদম অলস হয়ে গেছে। আমার রান্না কখনো স্বাদ হয় না। না, স্বাদ হবে, স্বাদ হবে। ওই যে শাকটা না, এটা পালং শাক। পালং শাক খাওয়াটা ভালো না? না, যে কোনো শাকটা খাওয়া খুব ভালো। আর মা প্রতিদিন শাক খান। আজকে মাছ বসিয়ে গেছে না? মাছ তো কড়াইতে বসলো। স্নান টান করে নেবো, তারপরে জমে খাওয়া দাওয়া হবে। আজ মাসির বাড়িতে গেলাম, ওনারা আমাকে খবর দিয়ে নিলেন, খুব খেয়েছি। আর সামনে আমার মাসির বাসা আছে, মাসি অনেক পিঠা ওটা পাঠিয়ে দিলেন ঘরে। ঠাকুর পূজা দেওয়া শেষ হয়ে গেল, আমার স্নান শেষ, সবার স্নান শেষ, আর এটা ঘরে দেখাচ্ছি। ঠাকুর দিয়ে ধুনা দেখানোটা আমার খুবই ভালো লাগে। ঠাকুর দেওয়া শেষ হয়ে গেছে? ঠাকুর দেওয়া শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। ঠিক আছে। খাওয়াতে বসে গেছি, দিদি ভাই, আমি, ভাই, আমরা সবাই খাওয়াতে বসে গেছি। অনেক খিদে পেয়েছে তো, আর খেয়ে নিই। আর আচ্ছা, রান্নাটা স্বাদ হয়েছে? স্বাদ হবে, দিদি ভাই হাতে রান্নাটা এমনিতেই স্বাদ। আর সবজিটা সবচেয়ে বেশি ভালো লাগে, শীতের দিনে সবজিটা খাওয়া বেশি ভালো। তুই কথা বলছিস না কেন? তুই? আমি তো তোদের দিকে চেয়ে আছি, তোরা বল কে কেমন হলো না হলো। লেবুর আগে লেবুটা দিয়ে দিই। স্বাদ হয়েছে, খুব স্বাদ হবে। আশা মানে স্বাদ হয়েছে বলতে খেয়ে বলবো। আর তো ফরাসের বিচি অনেক স্বাদ। খুব স্বাদ হয়েছে। মিনুর মুখে মরিচ পড়ে গেছে। মরিচ খেয়েছিস নি? খেয়ে দিছিস? আমার মুখে প্রথমে মরিচ পড়ে গেছে। আমিও সেই দিন এইভাবে হয়েছি। না, রান্নাটা অনেক দিন স্বাদ।
আমি তো বেশি খেতে পারবো না, সোনালি খাওয়া দাওয়া করে পেটটা একবারে ভরে আছে। আচ্ছা দিদিভাই একটু মাছ তরকারিটা দিয়ে দে, বন্ধুরা সত্যি স্বাদ হয়েছে বন্ধু, সত্যি। একটু মাছ তরকারি এখানে দিয়ে দে, বেশি খেতে পারবো না। বন্ধুরা সংক্রান্তির সময় খাওয়া দাওয়া করে না আর খেতে ইচ্ছা করছে না, তাই একটু খেয়ে ও ভর্তি দিয়ে বা অনেকগুলো খেয়ে নিচ্ছি। না, আমি বেশি খেতে পারবো কারণ সবসময় থাকি তো রান্না করে। ওকে একটু করে মাছ দিয়েছে, বড় মাছ তো নেই রয়ে গেছে। দারুণ হয়েছে। বাবা, মাছ তরকারিটা অনেক ঝাল হয়েছে, ঝাল হওয়ার কারণে খুব ভালো লাগছে খেতে। বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইবটা বন্ধুরা দয়া করে করবেন, লাইক শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।